ডিজিটাল পুলিশিং, এআই প্রযুক্তি, সাইবার পুলিশিং এর কথা বলছি আমরা। বাংলাদেশে পুলিশকে প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তরের রোডম্যাপ আসলে কতটুকু? এবং আমরা আজকে শুনেছি যে ৩০০টির মতো মামলা হয়েছে অলরেডি। এটি কি আচ্ছা, ভালো? আমরা আগে বলি। আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে আমরা কিন্তু অনেকদিন কিন্তু এই ট্রাফিক লাইটই আমরা ব্যবহার করি নাই। এই বিগত কিছুদিন যাবৎ আমাদের হাদিউজ্জামান ভাই ওনার সহায়তায় আমরা কিন্তু একসাথে আমরা জয়েন্টে আমরা কাজ শুরু করেছি। গত বৃহস্পতিবার 7 তারিখ থেকে কিন্তু একটা নতুন সিস্টেম চালু হয়েছে, যেটা এআই দিয়ে, এই ক্যামেরার মধ্যে এআই দিয়ে এআই তাকে রিড করবে, সেই অনুযায়ী মামলা হবে। কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে লাল বাতি জ্বালানো থাকলে অমান্য, যেমন গভীর রাত্রে অমান্য করে যদি কেউ যায়, সেই ক্ষেত্রে জেব্রা ক্রসিং কেউ যদি ক্রস করে, উল্টো পথে কেউ যদি গাড়ি আসে, হেলমেট ছাড়া বাইক চালায়, অতিরিক্ত যাত্রী কিংবা সিট বেল্ট ইত্যাদি ইত্যাদি যদি, এবং লেন পরিবর্তন এবং বাম লেন বন্ধ করে রাখা, এই জিনিসগুলো যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। অটোমেটিক তাকে রিড করবে এআই। রিড করার পরে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখানে গিয়ে সেটাকে ওই বিআরটিএতে তার লিঙ্কেজ করা আছে, ওই মালিকের নামে আমরা কিন্তু তাদেরকে চিঠি দিয়ে দিব এবং মোবাইলে মেসেজও দেওয়া হবে যাতে সে বুঝে। তারপরে সে হাজিরার একটা ডেট থাকবে, হাজিরা হলে তাকে জরিমানা গুনতে হবে, অথবা যদি হাজির না হয় তার বিরুদ্ধে সাধারণ মামলার মতো একটা ওয়ারেন্ট বা সমন যেটাকে বলে সেটা যাবে। কিন্তু সেক্ষেত্রে সবসময় দেখা যায় যে এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে একটি ক্যাম্পেইনের প্রয়োজন হয়, জনগণকে সচেতন করবার একটি বিষয় রয়েছে। আমরা তো দিয়েছি, ব্রডকাস্ট করেছি আমরা, কি বলে এটাকে, গণবিজ্ঞপ্তি দিয়েছি তো আমরা। এবং আস্তে আস্তে এটা কিন্তু হঠাৎ করে কিন্তু আমরা না, পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত আমরা বলে 300, খুবই কম। তার মানে অনেকগুলো প্রসেস আছে, আরও 400-র মতো প্রসেস আছে। আমরা কিন্তু হঠাৎ করে কিন্তু হ্রাস ইয়াতে যাব না। এগুলো আগে গণসচেতনতা এবং আমরা যেটাকে বলে অ্যাওয়ারনেস, এটা করার পরে আস্তে আস্তে কিন্তু আমরা হার্ড লাইনে যাব। এখন আমরা মোটামুটি একটা মানুষকে সচেতন, এবং আজকে আসার সময় আমাদের ভাই যখন বললেন যে যখন আসতেছিলেন মানুষ কিন্তু একটু কিছুটা হলেও নড়ে চড়ে বসছে, যে সিগন্যাল কিন্তু দেখে গুনে, ওই টাইমগুলো গুনে দেয় কত মিনিট আর আছে, তারপরে কিন্তু সে যাচ্ছে। অনেকটাই আস্তে আস্তে হবে। আমি বললাম না, সিভিক সেন্স, এবং এগুলো আমাদের কিন্তু এডুকেশনাল সিস্টেমে এগুলো কিন্তু শেখানো হয় না। ট্রাফিক সম্পর্কে কোনো আমরা কিন্তু স্কুল কলেজে কিন্তু শেখানো হয় না, যার ফলে এই সমস্যা। এগুলো আস্তে আস্তে সকল দিক থেকে আমাদের এটা চেষ্টা করে আমাদের এটা ঠিক করতে হবে।